কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না এবং বাহিরেও যেতে দেওয়া হচ্ছিল না এবং আমাকে ঢুকাইতে দেন, অসম্ভব। আমি বাসায় মাকে দিয়ে আমি বের হয়ে যাবো। একটু বাচ্চাদের একটু ঢুকে কাঁদতে দেবেন। আমাদের কর্মসূচির মূল কারণ হচ্ছে, আপনারা জানেন 2014 সালে বুয়েট থেকে একটা টেকনিক্যাল টিম রিপোর্ট করছিল যে আসলে মহসিন হল বসবাসী সম্পূর্ণ অযোগ্য, এখানে থাকা যায় না। কিন্তু তারপরেও আমরা এখানে অনেকেই আহত হয়েছে, বেশ কয়েকটা পলেস্তারা খসে পড়ছে। আজকে যে ভূমিকম্প হয়েছে সেখানে আমাদের মহসিন হল সংসদের নবনির্বাচিত ভিপি সহ আর অনেকেই যারা আহত হয়েছেন। আমাদের প্রশাসনের কাছে দাবি হচ্ছে 2014 সাল থেকে এরকম খারাপ অবস্থা হওয়ার পরও কেন বিশ্ববিদ্যালয় প্রশাসনেরা কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অন্যতম একটা স্টেক হোল্ডার, কিন্তু স্টেক হোল্ডার থাকা সত্ত্বেও এদেশে যারা কর্মচারী হয়েছে তাদের অনেক সুন্দর আবাসন প্রকল্প তৈরি করা হচ্ছে, শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো কনসার্ন নাই। কত বক্তব্য হচ্ছে এটি, এই বিশ্ববিদ্যালয় কি কর্মচারীদের বিশ্ববিদ্যালয় নাকি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়? এদেশে আপনারা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের উদ্দেশ্যে এত বড় বড় বিল্ডিং করেন, অনেক বেশি কনসার্ন। এমনকি আমরা এও প্রমাণ পেয়েছি এখানে তারা ভাড়া দেয়, তাদের দরকার নাই, তারপর তারা ভাড়া দিয়ে তারা সেখানে আলাদা আর্নিং করে। আর আমরা থাকতেই পারতেছি না, এটা যে ইনজাস্টিস, এইটা একবার চোখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। একটু বাচ্চাদের একটু ঢুকতে দেন না ভাই, একটু বাচ্চাদের একটু ঢুকতে দেন, কাঁদতে দেবেন। জি জি, আমি এই ভবনে থাকি। ছাত্ররা কি কারণে ঢুকতে দেন? ছাত্ররা আমি তো জানছি ভাই, কিছু চাওয়ার থাকলে প্রশাসনের কাছে চান আপনারা। প্লিজ প্লিজ আমাদেরকে হয়রানি করেন না। আমরা ঢাকা ইউনিভার্সিটির পার্ট, আমরা ঢাকা ইউনিভার্সিটির পার্ট ভাইয়া। প্লিজ, আমার বৃদ্ধ মা আসছে অসুস্থ, আমরা পার্ট ভাই, আপনারাও পার্ট আমরাও পার্ট। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির বাইরে কেউ না, আপনারা। হ্যাঁ হ্যাঁ, ডাকসু বরাদ বাইরে বলেন সালিহীন খান। কর্মচারী বলেন তো আমারে কি করেন? ডাকসুতে আপনার কাজ কি? প্রশাসনিক কাজে নিয়োজিত। প্রশাসনিক কাজে সিনিয়র স্টোর কিপার গ্রেড 1, সিনিয়র স্টোর কিপার গ্রেড 1। কার্ড নাই, সাথে কার্ড নাই, কিন্তু আমি প্রমাণ দিতে পারবো। আপনার ভালো আছে না? ভালো করে একবার আমার বৃদ্ধ মা, আপনার একবার বলো। আপনি কাইন্ডলি, আপনার সাথে আমরা খারাপ ব্যবহার করতে চাই না। শুনেন, আপনি কাইন্ডলি, আপনাদের কাছে যেখানে আপনি কাইন্ডলি, আমি ডাকসুর ভাই, আমি বলি আপনার সাথে আমরা খারাপ ব্যবহার করার কোনো দরকার নাই। আপনি কাইন্ডলি একটু দূরে অবস্থান করেন। আমাকে ঢুকাইতে দেন, অসম্ভব। আমি বাসায় মাকে দিয়ে আমি বের হয়ে যাবো। উপরে যারা আচ্ছা আমার কথা শুনেন, আপনার মা যদি ভিতরে যা হবে আপনি বাইরে থাকবেন। হ্যাঁ, আমার মার বলকে। ওকে, থ্যাংক ইউ। অসুস্থ আপনি বাইরে থাকবেন। অবশ্যই আপনাদেরকে সম্মান করি। আপনি কিন্তু ঢুকবেন না। আমি ঢুকবো। আচ্ছা, আমাদের হলে কে আছে? মাজার ভাই কই? আমি দিয়ে চলে আসবো। হ্যাঁ, আপনি ভিতরে যেতে পারবেন না, আপনি ওনাকে চাবি দিয়ে দেন, আমি নিয়ে যাবো ধরে। আপনি আমাকে ফ্ল্যাট নাম্বার বলেন, আপনার সাথে চলে আসবো। আমি ওনাকে ধরে নিয়ে যাবো। আমি বললাম 16 সি। ঠিক আছে, আমি 16 সিতে আমি নিয়ে যাবো। ঠিক আছে, আপনি চাবি দিয়ে দেন। ওই যে ওনার হচ্ছে বৃদ্ধ মা, উনি বাইরে থাকবে, এই দুজন মহিলা আমাদের হলে। ভাই কেউ বেরোবেন না কাইন্ডলি। এখানে গেটে তালা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং একজন ভদ্রলোক এখানে এসেছিলেন এবং তিনি দাবি করেছিলেন তিনি ডাকসুর কর্মচারী এবং এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না এবং বাহিরেও যেতে দেওয়া হচ্ছিল না এবং এখানে সেই তারা অনুরোধ করছিলেন যেন বৃদ্ধ মহিলাটিকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। তার মা অসুস্থ এবং তাকে এখানে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে, তার মাকে। তবে সেই লোকটিও ভিতরে ঢুকে গিয়েছিল এবং তবে তাকে এখান থেকে আবার বাহিরে বের করে দেওয়া হয়েছে।